আজ বাংলায় বহু মানুষ এই চরিত্রের আমরা দেখতে পাচ্ছি। আল্লাহর কথা বললে মেনে নেয়, কিন্তু রাসূলুল্লাহর জীবন চরিত্র বললেই ওর কাছে রাজনীতি মনে হয়। কসম করে বলছি, আপনার মরণ হবে ফেরাউনের মতো। আপনিও কি ফেরাউনের মতো সটকি হয়ে থাকতে চান? বলেন। আল্লাহ পাক ওকে ডাক দিয়েছিলেন, আল আন, এখন অকদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তুমি আমার কাছে ঈমানের স্বীকৃতি দাও, অথচ এর আগে তুমি বড় সন্ত্রাসী ছিলে, ফ্যাসিস্ট ছিলে। মুফসিদিন মানে ফাসাদ সৃষ্টিকারী, সন্ত্রাসী, ফ্যাসিবাদী। এই 15.5 বছরে যেটা দেখলাম, এরাও যদি ঈমান আনতে চায়, আমার মনে হয় আল্লাহ ঠিক এই কথাটাই শোনাবে। এখন তোর জন্য 14.5 বছর অনেকে আয়না ঘরে ছিল, তোর কারণে আমির হামজা 3 বছর বিনা কারণে ফাঁসির কন্ডেম ছিল। এ কথা আল্লাহ বলতে পারে না? আপনাকে রাগ হয়ে গেল? আমি ভুক্তভোগী, এই কারণে বললাম। আমি যখন নিজে দেখেছি ওই মাটির নিচে এত বড় বড় নখ হয়ে গেছে এক একজনের, চুল দাড়ি গোপ মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। রাতের বেলা যখন নিয়ে আমাকে ঘরের ভেতরে নিয়ে যেত, রাত 11টা, 11:30, 12টার সময় নিয়ে যেত, কারারক্ষী যারা দায়িত্বে আছে ওখানে জিজ্ঞাসা করতাম, ভাই কয়টা বাজে? কারণ আমরা জানতাম না যে এটা কোন মাস কোন বছর। এমনও মানুষ ওখানে আছে 14 বছর পড়ে আছে। আপনি ভাবতে পারেন, একটা কবরের মতো জায়গায় জিন্দা মানুষ 8 বছর, 10 বছর, 14 বছর পরে বেরিয়ে আসতেছে। ও জানে না যে এখন কোন বছর চলছে, ও জানে না কোন মাস চলছে, তাও জানে না কোন বছর চলছে, ওর জানা নেই কয়টা বাজে, কি বার আজকে, কিচ্ছু জানে না। এমন একটা জায়গায় আপনি 5 দিন যদি থাকতে পারেন, আপনাকে আমি পুরস্কার দেব। অথচ 14 বছর একটা মানুষ, এত বড় বড় আঙ্গুল নখ হয়ে গেছে, ওরা দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে লিখত যে ভাই যদি বাইরে যেতে পারেন এই নাম্বারটায় জানাবেন যে আমি বেঁচে আছি। এত বড় কাজ আপনার করার পরও এখনো পর্যন্ত কোনো অনুশোচনা নেই, এখনো পর্যন্ত আপনি কোনো অনুতপ্ত হন না। আপনার বৃদ্ধি দিন যাচ্ছে, আরো বাড়তেছে। নিজে নিজে মোবাইল রেকর্ড করে উল্টা পাল্টা কলগুলো মানুষের কাছে ছড়িয়ে আরো বিশৃঙ্খলা তৈরি করছেন। আপনাকে কে বলেছে গাইবান্ধার যুবলীগের নেতার কাছে কল দিতে? জীবনে তার খোঁজ নিয়েছেন কোনোদিন? আজকে বিপদে পড়েছেন, ঠেলায় পড়ে ঢেলায় সালাম করছেন। আপনার এই কলগুলো আমার মনে হয় যিনি দায়িত্বে আছে বাংলাদেশের উপদেষ্টায়, প্রধান উপদেষ্টার উচিত, যারা এদেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায়, সন্ত্রাসী কর্মকাণ্ড উস্কে দিতে চায়, তাদের ওইগুলো যেন বন্ধ করা হয়। এই কলগুলো কোনো দরকার নেই, কারণ দেশের যার দ্বারা উপকার হয় না তার দরকার কি? এদেশ থেকে আমরা যাদেরকেই বাইরে পাঠাই, মাসে মাসে তারা রেমিটেন্স পাঠায়, টাকা পাঠায়। আপনি আজ 3 মাস গেছেন, 1 টাকাও পাঠাননি। 1 টাকাও দিয়েছে? 1টা টাকাও দেয়। কি করছেন আপনি ওখানে? অন্তত যা আছে বিক্রি করে টাকাগুলো পাঠাতে পারেন না? আমার চাচা আছে, আমার দাদা আছে সৌদি আরবে, প্রতি মাসে মাসে তারা দেশের জন্য টাকা পাঠায়। রেমিটেন্স যোদ্ধা বলা হয় তাদেরকে। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ যারা আছে, তারা এখন এই রেমিটেন্স যোদ্ধাদের জন্য বিমানবন্দরে আলাদা ফ্যাসিলিটি দিচ্ছে। আপনি কোন কারণে 3 মাস বসে আছেন, 4 আনাও পাঠান না? কি হবে আপনারা দিয়ে? আমি আশা করবো সেই কয়দিন আছেন 3 মাসের হিসাব করে প্রতি মাসে অন্তত 20,000 করেও টাকা পাঠান।
একটা টাকাও পাঠান না, আন্দাজে শুধু দেশে কি করে আরো গন্ডগোল তৈরি করা যায়, বিশৃঙ্খলা তৈরি করা যায়। এভাবে যদি চলতে থাকেন আপনার মরণ হবে ফেরাউনের মতো। ওকে আল্লাহ যেমন বলেছিল আল আন, এখন তোর কারণে হাজারো বান্দা বান্দি দুনিয়ায় আসতে পারে নাই। ৭০,০০০ বনি ইসরাইলের শিশুদেরকে তুই হত্যা করেছিস। ৭ জন, সব চাইতে যারা ঈমান এনেছিল ৭ জন জাদুকরকে তুই হত্যা করেছিস। শুধু হত্যা না, মেরে ফেলার আগে হাত পা বিকলাঙ্গ করে বিপরীত দিক থেকে কেটে দিয়েছিস। আমি হিসাব করলাম সূরা শুআরার এই তাফসীরে আয়াতটা পড়ার পর কোরআনে কারিমে আল্লাহ লামে তাকিদ দিয়েছেন, যারা ঈমান এনেছিল মুসা নবীর প্রতি, ওই জাদুকরদের ভেতরে ৭ জনকে সে অঙ্গ কেটে দিয়েছিল বিপরীত দিক থেকে, এক হাত আর এক পা। এই কথা বলছেন না, যারা আলেম আছে এনারা তো জানবে। ৭ জন মানুষকে তার অঙ্গ হানি করার কারণে ফেরাউন আজ ইতিহাস হয়ে আছে। অথচ এই লেডি ফেরাউন, এর কারণে ২২২৭ জন এই হাত কেটে ফেলা লেগেছে, পা কেটে ফেলা লেগেছে। কারণ এমন ভাবে গুলি করেছে, গুলি বের করার জন্য পা কেটে ফেলা লাগবে। ৭ জনকে বিকলাঙ্গ করার কারণে যদি ফেরাউন ইতিহাস হয়ে থাকে, ২২২৭ জন মানুষের হাত পা চোখ এমনকি অন্ডকোষ পর্যন্ত উড়ে গেছে। এ কত বড় ফেরাউন! এরে যদি আল্লাহ হেদায়েত দেয়, আমার মনে হয় ফেরাউনকেও হেদায়েত দেওয়া দরকার ছিল। কারণ সেও এরকম আয়না ঘর বানায়নি। এই কথা বলে না কেন? আর শাস্তির কথা আমরা পড়েছি হাদিসে কোরআনে, কিন্তু আয়না ঘরের কথা পড়িনি। দেখি ইতিহাস বানিয়ে গেলেন আপনি। হয়তো আপনি আর ৫-৭ বছর ১০ বছর পরে মরে যাবেন, কিন্তু কিয়ামত পর্যন্ত আপনার নামটা মানুষ নিলেই ফেরাউনের মতো হামানের মতো ঘৃণা করে নেবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। সাদাকতা ইয়া রাব্বানা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ। নীলফামারী জেলার ডিমলা থানার অন্তর্গত কাকড়া হাই স্কুল মাঠ, ঝনাগাছ, চাপানি, কাকড়া বাজার আল কোরআন রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। আল্লাহ পাক বলেন, প্রতিটি নবীর কাছে কিতাব এবং হিকমত ছিল, তাদের কাছে আমি এই স্বীকৃতি নিয়েছিলাম, এবং অঙ্গীকার নিয়েছিলাম যে আখেরি জামানায় যিনি আসবেন, যখন তাকে তোমরা পেয়ে যাবে, তার প্রতি ঈমান আনার ঘোষণা এবং তাকে সাহায্যকারী, এই ঘোষণা তোমাদের দেওয়া লাগবে। ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মা'আকুম মিনাশ শাহিদিন। এই খেয়াল করে শুনবেন, আমি গতানুগতিক কথা বলছি না।
হিসাব করেন, এই আয়াতটা নিয়ে চিন্তা ভাবনা করেন। মানুষ যখন আল্লাহর কালামের চিন্তা ভাবনা ছেড়ে দেয়, ওই জাতির ওপরে আমার আল্লাহ জাহিলিয়াত চাপিয়ে দেয়। এটা হাদিস। যখন আল্লাহ পাক তার কিতাবের আলোচনা বান্দাদের ভেতরে তাদাব্বুর না দেখে, চিন্তা ভাবনা না দেখে, তখন ওই জাতির উপরে গজব নাজিল করেন, যেটা এখন আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। এই বাংলাদেশে লালনের জীবনী নিয়ে গবেষণা হয়, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী নিয়ে গবেষণা হয়। আল্লাহর কালামের কোন গবেষণাগার আছে দেশে? আল কোরআন রিসার্চ ফাউন্ডেশনে কি করে আমি জানি না, অবশ্যই কোরআনের চিন্তা ভাবনায় হচ্ছে এখানে, যদিও এটা নতুন নাকি 3 বছর কেবল শুরু হয়েছে। এটা কি সরকারি উদ্যোগে? ব্যক্তিগতভাবে আমরা চাই বাংলার প্রত্যেকটা জেলায় কোরআনে কারিমের গবেষণা করার জন্য রিসার্চ ফাউন্ডেশন সরকারের পক্ষ থেকে করা হোক। মুসলমানদের সম্পদ যদি কোরআনের পেছনে ব্যয় না হয়, তে ব্যয় হবে কি কালির পেছনে? বলেন। যত নবী এসেছিল তারা এই স্বীকৃতি দিয়েছে। আল্লাহ পাক বলেন যে মানুষগুলো স্বীকৃতি দেবে না, ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু, হে নবী, যে মানুষগুলো স্বীকৃতি দেবে না, ফাউলাইকা হুমুল ফাসিকুন, ওই মানুষগুলো পাপাচারী। বলেন নাউজুবিল্লাহ। কোনদিন এই আয়াত যতবার পড়েছি আমি, ততবারই আমার ভেতরে ওতাল পাতাল চিন্তা ভাবনা এসেছে, আল্লাহ, নবী যদি এখন থাকতেন, যত বড় বড় নবীর নাম আমরা কোরআনে পড়েছি, 25 জন নবীর নাম পেয়েছি। মুসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী, যিনি আল্লাহর সাথে কথা বলতেন। হযরতে ঈসা, যাকে রুহুল্লাহ বলা হয়, আল্লাহর ফিকে দেওয়া রুহ। হযরতে আদম, যাকে সফিউল্লাহ বলা হয়। হযরতে দাউদ আলাইহিস সালাম, নবী আল্লাহ বলা হয়। ইব্রাহিম নবী খলিলুল্লাহ বলা হয়। ইসমাইল নবী জাবিউল্লাহ বলা হয়। এত বড় বড় পাওয়ারফুল নবীরা যদি আমাদের নবীকে পেয়ে যেতেন, তারা বলতেন লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না, লামে তাকিদ নুনে সাকিলা। আল্লাহ বলেন তাদের দ্বারাও, তাদের উপরে ঈমান আনা এবং তাকে সাহায্য করা, এই স্বীকৃতি আমি নিয়ে নিতাম এবং কি তারা স্বীকৃতি দিত। এখান থেকে আমি যে শিক্ষাগুলো তাফসীর থেকে পেয়েছি, কোন মানুষ যদি আল্লাহর ঘোষণা দেয় কিন্তু রিসালাতের ঘোষণা না দেয়, ওই মানুষ কখনো কাঙ্ক্ষিত মানের আল্লাহর কাছে মনোনীত হতে পারে না। আর আল্লাহর কাছে যে মনোনয়ন পাবে না, সে জান্নাতেও যাবে না। আপনি এখনো আমার কথা ক্লিয়ার বোঝেননি আমি জানি, এই জন্য আরো অ্যাক্টিভ হওয়া লাগবে। এই আয়াতের তাফসিরে আমি যতগুলো মিলিয়েছি, মুফাসসির ইকরাম এদের এইভাবেই সাজিয়েছেন, আপনি খেয়াল করেন। এ বাংলাদেশের সাথে আমার যতটুকু বাস্তবতা দেখেছি, এ দেশের সাথে কোরআনের এই আয়াতটা একেবারে খাপের খাপ, মমতাজের বাপ মিলে যাচ্ছে। আমি কিন্তু প্রশ্ন করবো একটু পরে, বিশেষ করে যারা আলেম আছেন তাদেরকে। এই পৃথিবীতে কেউ আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিয়েছে, কিন্তু ওই জামানায় যিনি প্রেরিত পুরুষ নবী বা রাসূল, তাকে মানে নাই। এরকম যারাই জীবনী করেছে, আল্লাহ পাক তাদের হেদায়েত দেয়নি, বেঈমান অবস্থায় মরণ দিয়েছেন। এটার বহু সাক্ষী আছে দুনিয়ায়। এই যে ফেরাউনের নাম শুনি আমরা, এই লোকটা যখন মারা যাচ্ছিল, হাত্তা ইযা দারাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ইলা আখিরি আয়াত। সূরা ইউনূসের 90 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ও যখন ডুবে যাচ্ছিল,
ও তখন এই ঘোষণা দিয়েছে, আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে যার উপরে বানি ইসরাইলরা ঈমান এনেছে। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান। এরপরও ফেরেশতারা আমারে পানিতে চোবাই কেন? জবাব দিয়েছে মুফাসসিররা, খেয়াল করবেন আলেম ভাইরা, জবাব দিচ্ছেন মুফাসসির। ফেরাউনের মুখের উপরে জিবরাইল ফেরেশতা কাদা পর্যন্ত দিয়েছিল। এই কারণ সে আল্লাহর একাত্মবাদের ঘোষণাটা দিয়েছে। কিন্তু ওই জামানায় যিনি আল্লাহর পাঠানো প্রেরিত পুরুষ নবী আর রাসূল, তার নাম আমরা সবাই জানি, মুসা আলাইহিস সালাম। কথা বলেন না কেন? হযরতে মুসাকে সে কিন্তু স্বীকার করে নাই। ও যদি ওই সময় বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, আল্লাহ ওরে মাফ করে দিত। কিন্তু রিসালাতের ঘোষণা দেয়নি, শুধু আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিয়েছে। আপনাকে যদি ঈমানদার হতে হয়, অবশ্যই ওই জামানায় যিনি প্রেরিত পুরুষ থাকে তাকেও মেনে নেওয়া লাগবে। আমাদের এই জামানায় যিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পুরুষ, কিয়ামত পর্যন্ত যার নাম আমরা জানি, মুহাম্মাদুর, আরো বলেন মুহাম্মাদুর, জবান খুলে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কেন বললাম বাংলার সাথে মিলে যায়? এই বাংলাদেশে বহু মানুষ আমরা দেখতে পাচ্ছি, এদেরকে যদি জিজ্ঞাসা করেন ওরা বলবে আমরা কি নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করে এসেছি, আমরা দান সাদকা করি। এই যে চারটা কথা বললাম, নামাজ পড়া, রোজা রাখা, দান করা, সাদকা করা আর হজ করা, এই চারটা কাজ কার হুকুম? আরো জোরে বলেন। আপনি আল্লাহর কথা, আল্লাহর আইনগুলো মেনে নিচ্ছেন, কিন্তু আল্লাহ পাক এই জামানায় যাকে শেষ নবী করে পাঠালেন, প্রেরিত পুরুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি তার জীবন আদর্শ মানতে কথা বললেই মনে হয় যে আপনি মনে করেন রাজনীতি করছে। আরে ভাই, নবীজি নিজে প্রেসিডেন্ট ছিলেন, রাজনীতি না করলে উনি প্রেসিডেন্ট হইলেন কি করে? আমাদের যিনি প্রেসিডেন্ট আছেন চুপ্পু মিয়া, উনি কয়েকদিন আগেই ঘোষণা দিয়েছে আমাকে ঠেলা দিয়ে ফেলে দেওয়া যাবে না, আমি রাজপথ থেকে উঠে এসেছি। তার মানে রাজনীতি না করলে আপনি রাষ্ট্রনায়ক হতে পারবেন না। কথা বলেন না কেন? নবীজি অবশ্যই রাজনীতি করেছেন, নাই তো রাষ্ট্রনায়ক হলেন কি করে? এই ছোট কথাটা আপনার কাছে আসে না কোন কারণে? আমি জানি আপনি এই কথা যদি মেনে নিতেন, তাহলে রাসূলের জীবনী 13 বছর বললে অনেকের কাছে ভালো লাগে, কান্নাকাটি করে মক্কার জীবনটা। কিন্তু যখনই তার কাছে মদিনার জীবন সম্পর্কে তথ্য দেওয়া হয়, ওই মানুষগুলো তখন হয় রাজনীতি মনে করে, নাই দুনিয়ার কাজ মনে করে চলে যায়। আমি কথা যেটা বোঝানোর জন্য পর্যন্ত আসলাম, আমি আশা করছি আপনি বুঝে ফেলেছেন। আপনি আল্লাহর হুকুম মানেন, আমি দেখতে পাচ্ছি আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করে এসেছেন, দান সাদকাও করেন, মসজিদ মাদ্রাসার সভাপতি সেক্রেটারি বসে আছেন। কিন্তু যখনই রাসূলুল্লাহর জীবনী সম্পর্কে বলা হয় যে রাসূলকেও মানা লাগবে, শুধু 13 বছর না, পুরা 23 বছর। কথা বলেন না কেন? 40 থেকে 63, এই 23 বছরের পুরা জীবনী আপনাকে মানা লাগবে। নামাজের মতো এই 23 বছর মেনে নেওয়া ফরজ। বলেন, যদি একটা সেকেন্ড আপনি বলেন না এটা আমি মানি না, আপনি বেঈমান। কারণ আপনিও হযরতে মুসা আলাইহিস সালামকে অস্বীকার করছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকেও অস্বীকার করছেন। আমি আশা করি আপনি কথা বুঝেছেন। যে মানুষগুলো আজ আল্লাহ একজন আছে এই কথা বলে, কিন্তু তার প্রেরিত পুরুষকে মানে না, তার আদর্শের কথা বলতে গেলেই রাজনীতি মনে করে চলে যায়, তার মরণ হবে ফেরাউনের মতো। এবার যান, কোথায় যাবেন নিয়ে যান। এ মাহফিল হয়ে গেছে,
যা বললাম বোঝার মতো শক্তি থাকে আপনার, এ মাহফিল হয়ে গেছে। আজ বাংলায় বহু মানুষ এই চরিত্রের আমরা দেখতে পাচ্ছি। আল্লাহর কথা বললে মেনে নেয়, কিন্তু রাসূলুল্লাহর জীবন চরিত্র, আজ বাংলায় বহু মানুষ এই চরিত্রের আমরা দেখতে পাচ্ছি। আল্লাহর কথা বললে মেনে নেয়, কিন্তু রাসূলুল্লাহর জীবন চরিত্র বললেই ওর কাছে রাজনীতি মনে হয়। কসম করে বলছি, আপনার মরণ হবে ফেরাউনের মতো। আপনিও কি ফেরাউনের মতো সটকি হয়ে থাকতে চান? বলেন। আল্লাহ পাক ওকে ডাক দিয়েছিলেন আল আন, এখন অকদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তুমি আমার কাছে ঈমানের স্বীকৃতি দাও, অথচ এর আগে তুমি বড় সন্ত্রাসী ছিলে, ফ্যাসিস্ট ছিলে। মুফসিদিন মানে ফাসাদ সৃষ্টিকারী, সন্ত্রাসী, ফ্যাসিবাদী। এই 15.5 বছরে যেটা দেখলাম, এরাও যদি ঈমান আনতে চায়, আমার মনে হয় আল্লাহ ঠিক এই কথাটাই শোনাবে। এখন তোর জন্য 14.5 বছর অনেকে আয়না ঘরে ছিল, তোর কারণে আমির হামজা 3 বছর বিনা কারণে ফাঁসির কন্ডেম ছিল। এ কথা আল্লাহ বলতে পারে না? আপনাকে রাগ হয়ে গেল? আমি ভুক্তভোগী এই কারণে বললাম। আমি যখন নিজে দেখেছি ওই মাটির নিচে এত বড় বড় নখ হয়ে গেছে এক একজনের, চুল দাড়ি গোপ মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। রাতের বেলা যখন নিয়ে আমাকে ঘরের ভেতরে নিয়ে যেত, রাত 11টা, 11:30, 12টার সময় নিয়ে যেত কারারক্ষী যারা দায়িত্বে আছে ওখানে, জিজ্ঞাসা করতাম ভাই কয়টা বাজে, কারণ আমরা জানতাম না যে এটা কোন মাস কোন বছর। এমনও মানুষ ওখানে আছে 14 বছর পড়ে আছে। আপনি ভাবতে পারেন একটা কবরের মতো জায়গায় জিন্দা মানুষ 8 বছর, 10 বছর, 14 বছর পরে বেরিয়ে আসতেছে। ও জানে না যে এখন কোন বছর চলছে, ও জানে না কোন মাস চলছে, তাও জানে না কোন বছর চলছে, ওর জানা নেই কয়টা বাজে, কি বার আজকে, কিছু জানে না। এমন একটা জায়গায় আপনি 5 দিন যদি থাকতে পারেন, আপনাকে আমি পুরস্কার দেব। অথচ 14 বছর একটা মানুষ, এত বড় বড় আঙ্গুল নখ হয়ে গেছে, ওরা দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে লিখত যে ভাই যদি বাইরে যেতে পারেন এই নাম্বারটায় জানাবেন যে আমি বেঁচে আছি। এত বড় কাজ আপনার করার পরও এখনো পর্যন্ত কোনো অনুশোচনা নেই, এখনো পর্যন্ত আপনি কোনো অনুতপ্ত হন না। আপনার বৃদ্ধি দিন যাচ্ছে, আরো বাড়তেছে। নিজে নিজে মোবাইল রেকর্ড করে উল্টা পাল্টা কলগুলো মানুষের কাছে ছড়িয়ে আরো বিশৃঙ্খলা তৈরি করছেন। আপনাকে কে বলেছে গাইবান্ধার যুবলীগের নেতার কাছে কল দিতে? জীবনে তার খোঁজ নিয়েছেন কোনোদিন? আজকে বিপদে পড়েছেন, ঠেলায় পড়ে ঢেলায় সালাম করছেন। আপনার এই কলগুলো আমার মনে হয় যিনি দায়িত্বে আছে বাংলাদেশের উপদেষ্টায়, প্রধান উপদেষ্টার উচিত, যারা এদেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায়, সন্ত্রাসী কর্মকাণ্ড উস্কে দিতে চায়, তাদের ওইগুলো যেন বন্ধ করা হয়। এই কলগুলো কোনো দরকার নেই, কারণ দেশের যার দ্বারা উপকার হয় না তার দরকার কি? এদেশ থেকে আমরা যাদেরকেই বাইরে পাঠাই, মাসে মাসে তারা রেমিটেন্স পাঠায়, টাকা পাঠায়। আপনি আজ 3 মাস গেছেন, 1 টাকাও পাঠাননি। 1 টাকাও দিয়েছে? 1টা টাকাও দেয়। কি করছেন আপনি ওখানে? অন্তত যা আছে বিক্রি করে টাকাগুলো পাঠাতে পারেন না? আমার চাচা আছে, আমার দাদা আছে সৌদি আরবে, প্রতি মাসে মাসে তারা দেশের জন্য টাকা পাঠায়, রেমিটেন্স যোদ্ধা বলা হয় তাদেরকে। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ যারা আছে, তারা এখন এই রেমিটেন্স যোদ্ধাদের জন্য বিমানবন্দরে আলাদা ফ্যাসিলিটি দিচ্ছে। আপনি কোন কারণে 3 মাস বসে আছেন, 4 আনাও পাঠান না? কি হবে আপনারা দিয়ে?
আমি আশা করবো সেই কয়দিন আছেন 3 মাসের হিসাব করে প্রতি মাসে অন্তত 20,000 করেও টাকা পাঠান। একটা টাকাও পাঠান না, আন্দাজে শুধু দেশে কি করে আরো গন্ডগোল তৈরি করা যায়, বিশৃঙ্খলা তৈরি করা যায়। এভাবে যদি চলতে থাকেন আপনার মরণ হবে ফেরাউনের মতো। ওকে আল্লাহ যেমন বলেছিল আল আন, এখন তোর কারণে হাজারো বান্দা বান্দি দুনিয়ায় আসতে পারে নাই। 70,000 বনি ইসরাইলের শিশুদেরকে তুই হত্যা করেছিস। 7 জন সব চাইতে যারা ঈমান এনেছিল 7 জন জাদুকরকে তুই হত্যা করেছিস। শুধু হত্যা না, মেরে ফেলার আগে হাত পা বিকলাঙ্গ করে বিপরীত দিক থেকে কেটে দিয়েছিস। আমি হিসাব করলাম সূরা শুআরার এই তাফসীরে আয়াতটা পড়ার পর কোরআনে কারিমে আল্লাহ লামে তাকিদ দিয়েছেন, যারা ঈমান এনেছিল মুসা নবীর প্রতি ওই জাদুকরদের ভেতরে 7 জনকে সে অঙ্গ কেটে দিয়েছিল বিপরীত দিক থেকে, এক হাত আর এক পা। এই কথা বলছে না, যারা আলেম আছে এনারা তো জানবে। 7 জন মানুষকে তার অঙ্গ হানি করার কারণে ফেরাউন আজ ইতিহাস হয়ে আছে। অথচ এই লেডি ফেরাউন, এর কারণে 2227 জন এই হাত কেটে ফেলা লেগেছে, পা কেটে ফেলা লেগেছে। কারণ এমন ভাবে গুলি করেছে, গুলি বের করার জন্য পা কেটে ফেলা লাগবে। 7 জনকে বিকলাঙ্গ করার কারণে যদি ফেরাউন ইতিহাস হয়ে থাকে, 2227 জন মানুষের হাত পা চোখ এমনকি অন্ডকোষ পর্যন্ত উড়ে গেছে। এ কত বড় ফেরাউন! এরে যদি আল্লাহ হেদায়েত দেয়, আমার মনে হয় ফেরাউনকেও হেদায়েত দেওয়া দরকার ছিল। কারণ সেও এরকম আয়না ঘর বানায়নি। এই কথা বলে না কেন? আর শাস্তির কথা আমরা পড়েছি হাদিসে কোরআনে, কিন্তু আয়না ঘরের কথা পড়িনি। দেখি ইতিহাস বানিয়ে গেলেন আপনি। হয়তো আপনি আর 5-7 বছর 10 বছর পরে মরে যাবেন, কিন্তু কিয়ামত পর্যন্ত আপনার নামটা মানুষ নিলেই ফেরাউনের মতো হামানের মতো ঘৃণা করে নেবে। এখান থেকে আমাদের শিক্ষার বিষয়টা যেহেতু রেকর্ড হয়ে ছড়িয়ে যাচ্ছে তামাম দুনিয়ায়, পৃথিবীর এই ময়দানে, বিশেষ করে বাংলাদেশে কেউ যেন অত্যাচারী আর না হয়। সামনে যারা আসবে তারা যদি চেয়ারে বসে আবার ওদের মতো অত্যাচার করে, এ বাংলার জনগণ তাদেরকে এরকম জুতা পিটা করে বিদায় দেবে। সামনে এরকম পরিবেশ যদি আসে, জুতা পিটা করতে রাজি আছেন তো? কারা আছেন দেখে? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই। হ্যাঁ, আওয়াজ বন্ধ করেন। কথা অনেক গুরুত্বপূর্ণ কথা আছে সামনে। আমি আজকে দিনের বেলায় নীলফামারী ছিলাম, ওখানে আয়াতটা শেষ করতে পারিনি। ওই কথাগুলো আজকে এখানে শেষ করবো ইনশাআল্লাহ। আজকে আমার তেলাওয়াতকৃত আয়াত ওই জায়গায় ছিল সূরা হজের 77 নম্বর আয়াত। কত? এই আয়াতটার প্রথম 2 ভাগের কিছু ইঙ্গিত দিয়েছিলাম। অরকাউ অসজুদু, রুকু করো সেজদা দাও। 3 নাম্বার শব্দটা ওখানে বলতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়ে জানিয়েছেন, ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে পৃথিবীর ঈমানদারেরা, আমরা ঈমানদার না বেঈমান? আরো জোরে বলেন তো। কোন বেঈমান আছেন? দেখেন আপনি আছেন নাকি? না, আমি বলছি দেখেন, এটা থার্মোমিটার আছে ঈমান মাপার। নবীজি বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিআতুকা ফাআনতা মুমিন। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, আমার যে ঈমান আছে আমি কিভাবে এটা বুঝবো? নবীজি বললেন, যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর অন্যায় কাজ করলে তোমার মন থেকে একটা বাধা আসবে, তখন বুঝবে তোমার ঈমান আছে। বাংলাদেশে আপনি তাকান তো,
এখন নাই যে পরিবেশ আছে আছে, এর আগের যে অবস্থা, ভালো কাজ সবার কাছে ভালো লাগতো? বলেন। এই যে তাফসীর মাহফিলে কত মানুষ এসে কোরআনে কারিমের গাইডলাইন পায়, এটা ভালো কাজ না মন্দ কাজ? এই ভালো কাজটাও যাদের কাছে ভালো লাগে নাই, যারা 144 ধারা পর্যন্ত জারি করেছে, এদের ঈমান থাকে কি করে? এদের তো ভালো কাজ ভালো লাগে নাই। অন্যায় কাজ দেখলেও তাদের কাছে অন্যায় মনে হয়নি। 2006 সালে 28শে অক্টোবর লগি বৈঠার তাণ্ডবে জসিম ভাইয়ের মতো জীবিত মানুষকে যারা রাজপথে পিটিয়ে মারার পরে লাশের উপরে ড্যান্স দিয়েছে, এটা যে কত বড় ঘৃণিত কাজ! পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছেন আপনি। পৃথিবীর বহু ইতিহাস আমি পড়েছি, কিন্তু এই ইতিহাস আমি পড়িনি, পাইওনি, কারো কাছে শুনিওনি যে মানুষ হত্যা করার পরে তার লাশের উপরে ড্যান্স দেওয়া যায়। অথচ আপনারা এটা করে দুনিয়াকে দেখিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এত বড় নৃশংস কাজ আপনার কাছে কোনো আঘাতও লাগে না আপনার অন্তরে? আপনার অন্তরে যে একটা ধাক্কা লাগবে তাও লাগে না, আপনি আরো আনন্দে করেছেন। আপনি যাই বলেন না কেন, আপনার কিন্তু ঈমান নেই। এখন আপনাকে ঈমান আনা লাগবে। এই জন্য ঈমান যাদের আছে আর যাদের নেই, আমি কিন্তু থার্মোমিটার দিলাম, আপনি মাপজোপ করেন। আল্লাহ এরকম ইমানদার যারা ভালো কাজ দেখলে আনন্দ লাগে, অন্যায় দেখলেই তাদের বাধা দেয়, মন থেকে কষ্ট লাগে। নবীজি বলেন ফাংতা মুমিন, তখন তুমি বুঝবে তোমার ঈমান আছে। এরকম ঈমানদারকে ডাক দিয়ে আল্লাহ এখানে 4টা কথা জানিয়েছেন। রুকু করো, সেজদা করো, আমি আল্লাহর ইবাদত করো, আর ভালো ভালো কাজের আঞ্জাম দাও, আশা করা যায় তোমরা সফল হবে। এটা বাংলা অর্থ ছিল। এবার আমরা ব্যাখ্যায় যাচ্ছি। যেহেতু প্রথম 2টা আমি বলেছি, ওখানে ওটা রিপিট করতে চাই না। 3 নাম্বার, ওয়াবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো তোমাদের রবের। কার? আরো জোরে বলেন। শব্দটাই ইবাদত। ইবাদত ব্যাপক অর্থবোধক একটা শব্দ। এটা শুরু হয় মানুষের জীবনে নিজের কাছ থেকেই। আমি পড়া কোরআন শরীফ এই যে সামারাইজ করে 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 9টা ইবাদত মিলিয়েছি আমাদের পুরা জীবনে। যদি ইবাদতগুলো আমাদের পুরা জীবনে আমরা সেট করতে পারি, এর পরের শব্দটা যাওয়ার সময় দেখবেন একটা আলাদা অনির্বচন সুখ আপনি পাবেন। দেখেন এই শব্দের দিকে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের ইবাদত করা লাগবে তোমাদের রবের। কেন? তো আমরা যারা ঈমান আমাদের আছে, আমরা মুসলিম, আমরা বিশ্বাস করি আমাদেরকে বানিয়েছে। আরো জোরে বলেন। এদেশে একজন পাগল ছিল, আমি নাম নিলাম না, ও বলতো না মানুষ হিসাবে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, এটা আমরা মানি না, আমরা এসেছি বানরের কাছ থেকে। আমাদের পূর্বপুরুষকে বানর বলেন, নাউজুবিল্লাহ। এই দেশের মানুষকে এই শিক্ষায় শিক্ষিত করার জন্য শিক্ষা ব্যবস্থায় পর্যন্ত এইটা দেওয়ার চেষ্টায় ছিল। সে পাগল এখন পালিয়েছে, কোথায় আছে খুঁজে পাওয়া যাচ্ছে না। ষাঁড়, ওর নাম সার না, ষাঁড়। জাফর ইকবাল কি সুন্দর নাম দিয়েছেন। অথচ এদেশের মানুষকে বেঈমান বানানোর জন্য, আল্লাহ ভোলা বানানোর জন্য বহু চেষ্টা চালিয়েছে, কিন্তু সফল হতে পারেনি। আমাদেরকে বানিয়েছেন কে? শুধু আমাদের না, আমাদের পূর্বপুরুষ যারা, আমাদের আদি পিতা হযরতে আদম থেকে শুরু করে সবাইকে কে বানিয়েছেন? আল্লাহ পাক বলেন তোমাদের সবাইকে আমি বানিয়েছি। এটা যদি সত্যিই বাস্তবতায় নিয়ে যেতে পারো, আশা করা যায় তোমরা আল্লাহ ভীরু হতে পারবে। এখানে কয়েকটা উদাহরণ আল্লাহ নিজের থেকে দিচ্ছেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম
ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। বলেন আল্লাহু আকবার। যিনি তোমাদের জন্য জমিনকে বানিয়েছেন বিছানা, আর ওই আকাশকে বানিয়েছেন তোমাদের জন্য বিশাল এক ছাদ। আকাশ থেকে তিনি পানি নাযিল করেন, এই বৃষ্টি অবতীর্ণ করা দায়িত্ব তার। পৃথিবীর কোন মানুষ সবাই মিলে যদি চেষ্টা করেন, এক ফোঁটা বৃষ্টি আকাশ থেকে নামাতে পারবেন না। এ ক্ষমতা আল্লাহ কাউকে দেয়নি। কৃত্রিম ভাবে হয়তো বৃষ্টি আসবে আপনার দ্বারা, কিন্তু আকাশ থেকে বৃষ্টি নাযিল করা এটা দায়িত্ব কার? কেন আমি করি জানো? ওয়ানসালা মিনাস সামাই মান ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। তোমাদেরকে খাওয়ানোর জন্য যে রিজিক লাগবে, আকাশ থেকে বৃষ্টি নাযিল করার পরে জমিনে আমি আল্লাহ ফসল তৈরি করি। এত কিছু তোমাদের চোখের সামনেই দেখো। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা। কখনো আমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক বানিও না। কে বলছেন? আয়াতটা পড়ার পরে আমি বাংলাদেশের সাথে একটা জিনিস এখনো মিলিয়েছি। আমি আসার সময় মিলাচ্ছিলাম। আল্লাহ পাক এতগুলো সৃষ্টির কথা বলতে বলতে আমাদেরকে দিয়েছেন, এ কথা বলতে বলতে বললেন আমার সাথে শরীক করবা না। অথচ জেনে হোক না জেনে হোক এদেশের ৯৬% মুসলমানদের ভেতরে এই শিরিকটা আছে। অনেকেই এখনো পর্যন্ত বলছে ক্ষমতার উৎস জনগণ। এটা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করার নামান্তর। এক কথা বলেন না কেন? ক্ষমতার উৎসকে যারা এই কথা মানেন না, বিশ্বাস করেন না, যে মানুষগুলো বিশ্বাস করেন না ক্ষমতার উৎস আল্লাহ, তারা কিন্তু আল্লাহর সাথে শিরিক করছেন। আল্লাহর সাথে যারা শিরিক করে তারা হচ্ছে মুশরিক। এই কথা বলেন না কেন? জাতিকে আজ আবহমান কাল থেকে এই দেশে মুশরিক বানানোর জন্য সূক্ষ্ম সূক্ষ্ম কিছু ষড়যন্ত্র আছে, এখনো চলছে। এটা থেকে আমরা এই জাতিকে মুক্ত করতে চাই। আজকে থেকে যাদের এই ছোটখাটো বিশ্বাসী আছে, ক্ষমতার উৎস জনগণ, এক্ষুনি পাল্টাবেন, এক্ষুনি বিশ্বাস পাল্টান। এই বিশ্বাস নিয়ে আজকে বাড়ি যাওয়া লাগবে। ক্ষমতার উৎসকে আনতুম তা'লামুন। আরে বেটারা, তোরা তো জানিস যে আমি সবকিছুর উপরে, এরপরও আমার সাথে অন্য কাউকে অংশীদার করিস কোন কারণে? ফালা তাজআলু লিল্লাহি আনদাদা। আমার সাথে অন্য কাউকে জড়বি না। এমনকি আরো কিছু শিরিক এই দেশে আছে, যারা আল্লাহর নামের সাথে অন্য কাউকে ডাকেন, এইটাও শিরিক। ওয়াদারুল্লাযীনা ইলহাদুনা ফি আসমাই। আল্লাহর নামকে তোমরা ইলহাদ করবা না, উল্টা পাল্টা করে ডাকবা না, পরিবর্ধন করে দিবা না। বাংলাদেশে বহু জেলাতে এখন এই জিকির হয়। আল্লাহ 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 জিকির করার পরে ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, কেবলা বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, এগুলো চলছে না। এগুলো যে প্রকাশ্য শিরিক, আল্লাহর সাথে অন্য কাউকে জোড়া যাবে না। অথচ সুন্নি নাম নিয়ে আমার এই তাহিরি ভাইরা বহু মানুষকে বিভ্রান্ত করে জাহান্নামে নিয়ে যাচ্ছে। সতর্ক থাকা লাগবে না। এরা ঈমান যে বিক্রি করে ফেলছে, এরা নিজেরা তো জাহান্নামে যাচ্ছে, আপনাকেও নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। ওরা গোপনে কত কিছু পায় আপনি জানেন না। সুতরাং আপনাদের রংপুর, রাজশাহী এই দুই বিভাগে এই সুন্নি নাম নিয়ে যারা মানুষকে প্রকাশ্য শিরিক করায়, তারা যেন আসতে না পারে। এই কথা বলেন। এরকম প্রতিটি জেলাতে আওয়াজ তুলবেন, আল্লাহর নামের সাথে যারা অন্য কাউকে ডাকো, এটা শিরিক। দলিল দেবেন সূরা ফুরকানের 68 নম্বর আয়াতের প্রথম অংশে, লিখে নেন এটা। সূরা ফুরকান 19 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইনে 68 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা। আল্লাহর সাথে যাতে অন্য কাউকে যে ডাকে, তার শাস্তি হবে ডবল। কয়টা?
এরপরের আয়াতে আল্লাহ জবাব দিয়েছেন ইদাফ লাহুল আযাব, ইদাফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তাদের শাস্তি হবে ডবল। সুতরাং এই কাজে বুঝে করেন আর না বুঝে করেন, আজকে থেকেই ফিরে আসবেন আল্লাহর সাথে। এই তাহেরির মতো অন্য কাউকে আর ডাকা, আরো জোরে বলেন। অনেকে বলেন হুজুর নাম ধরলেন, আরে ভাই নাম না ধরলে তো আপনি টের পাবেন না। ওরা যে জাতিকে শিরিক করে মুশরিক বানাচ্ছে, নাম ধরবো না করবো কি? আজকে থেকে সিদ্ধান্ত নেবেন আমি আল্লাহ বাদে অন্য কাউকে ক্ষমতার উৎস মানি না। যদি কোন দল এটা বিশ্বাস করে ওই দলে আমি নেই। এটা কি শুধু সামিয়ানার নিচে না, মানে সামিয়ানার নিচ থেকে আপনি নিয়ে যাবেন না। হয়তো জিকিরের বেলায় আপনি আল্লাহ বাদে অন্য কারো নামে কেল্লা বাবা, ফতে বাবা, ইয়ালি বাবা জিকির করবেন না, কিন্তু ক্ষমতার উৎস জনগণ, এইটা আপনি পাল্টাতে পারেন না। কি হয়েছে বলেন তো? আপনার কি মিথ্যা মনে হচ্ছে? কোরআনের কথা শোনার পরে যাদের মিথ্যা মনে হয়, তারা কিয়ামতে যখন জাহান্নামের গেট দিয়ে ঢুকবে, ফেরেশতারা বলবে কি, তোমাদের কাছে কোনো নবী রাসূল যায়নি? আলেম ওলামা যে এ কথা কি তোমাদের বোঝায়নি যে ক্ষমতার উৎস আল্লাহ? এ কথা বোঝায়নি? তারা বলবে হ্যাঁ বলেছিল। ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء। আমাদের কাছে সতর্ককারী হামজা এসেছিল, আমাদের কাছে সতর্ককারী মাওলানা আব্দুস সাত্তার এসেছিল, কিন্তু মনে মনে হতো যে না, এরকম কিছু আল্লাহ নাজিল করেনি, ও মনে হয় মিথ্যা কথা বলছে। এরকম মানুষ দেশে নেই। এই কথা বলে না কেন? আমি যেগুলো বলছি যদি অথেন্টিক মনে না হয়, কোন আলেমকে আপনি জিজ্ঞাসা করবেন, তুলে নিয়ে যান মোবাইলে। আল্লাহর সাথে যারা তাহিরি ভাইয়ের মতো অন্য কাউকে ডেকে জিকির করছেন, সে সুন্নি নাম নেন, গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, মিঠা সুন্নি, যাই বলেন আপনি জাহান্নামী, আপনার শাস্তি ডবল হবে। আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা, আরো জোরে। দলের আর একটা বলছি, সূরা আরাফ 9 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 180 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। এটা আমার আলোচনার সাবজেক্ট না, এই জন্য আমি দলিলগুলো লম্বা করে বললাম না। যতটুকু বলেছি বাণীতে মিলিয়ে নেবেন, দেখবেন এই জীবনে আর কোনোদিন আল্লাহর সাথে আল্লাহ বাবা, ফতে বাবা জিকির আপনি আর করবেন না। আমার মনে হয় রংপুর, রাজশাহী বিভাগে এগুলো নেই, হালকা আছে। এগুলো সব বেশি চট্টগ্রাম আর সিলেটে পাগলের মতো জিকির করছে। একজনকে হাত চেপে ধরেছিলাম, ওইলে চট্টগ্রামের ফটিকছড়ি, ওখানে এক কোলাঙ্গার আছে, নাম তার নজিবুল বশর মাইজ ভান্ডারী। এই কোলাঙ্গার কোরআনের পাখি আল্লামা সাইদির নামে মিথ্যা মামলা দিয়ে তাকে ফাঁসির আদেশ দিয়েছে। এত মানুষের শাস্তি কিন্তু এদেশে হচ্ছে কম বেশি, কিন্তু এই শয়তানটা এখনো ধরা ছোঁয়ার বাইরে আছে। এক কথা বলেন না কেন? চাঁদপুরের আর একজন ছিল আমার সাথে জেলখানায়, তথাকথিত ভণ্ড পীর, মাজার ব্যবসায়ী। এই লোকটার এই নজিবুল বশর মিলে কোরআনের পাখির নামে মামলা দিয়েছিল, মিথ্যা মামলা। উনি যদি আজকে আমাদের ভেতরে বেশি থাকতেন, এই ডিমলাতে যদি কোরআনের পাখি আজকে জীবিত অবস্থায় আসতেন, এরকম মাঠ আমার মনে হয় 10টা লাগতো। এক একটা বিভাগে শুধু একবার করে যেতেন, দেশের অবস্থা পুরা চেহারা পাল্টিয়ে যেত। জালেমরা জেনে শুনে কায়দা করে ইনজেকশন দিয়ে মেরে ফেলেছে। এই কথা বলে না কেন? যাদের কারণে এই কাজ ঘটেছে, আমরা চাই এই দুই কোলাঙ্গারের ফাঁসি এই জমিনে হোক। আমার ভাইরা, ইবাদত করা লাগবে আল্লাহর। প্রথম নম্বরে ইবাদত শুরু করবে তার ইমানদার বান্দা বান্দিরা তার ব্যক্তিগত জীবন দিয়ে।
কোন জীবনে? প্রথম আয়াতের দলিল বলছি, এবার সূরা মায়েদা 7 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার লাইনের 105 নাম্বার আয়াতে আছে। আপনি যে ব্যক্তিগত জীবনের ইবাদত শুরু করবেন কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআন ফায়ুনাব্বিয়ুকুম বিমা কুনতুম তা'মালুন। বলেন আল্লাহু আকবার। খুব খেয়াল করে শুনবেন, ইবাদত শুরু হচ্ছে এবার। প্রথমেই শুরু হবে ইবাদত আপনার ব্যক্তি জীবন থেকে। ও হে ঈমানদারেরা, আগে নিজেকে নিজে সংশোধন করো, নিজেকে আগে নিজে পাল্টাও। আজকে এখান থেকে আপনি নিজেকে শুরু করবেন ইবাদতেই নিয়ে আসার। ইবাদত মানে শুধু বসে বসে হু হু করা না, আগে নিজেকে পাল্টাতে হবে। নিজেদের বিশ্বাস, আকীদা, নিজেদের ঈমান যা আছে উলট পালট এক্ষুনি সংশোধন করা লাগবে। কোন মানুষ যখন নিজেকে পাল্টাতে আরম্ভ করে, এইরকম পবিত্র অবস্থায় যখন বিছানায় পড়ে মরণের বিছানায় কাতরাবে, ফেরেশতারা আসবে। এই তথ্যটা আছে সূরা নাহালের 32 নাম্বার আয়াতে, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। যখন আপনার বিশ্বাস, আপনার আকীদা, আপনার সব কিছু পোশাক পরিচ্ছদ, সমাজনীতি, অর্থনীতি, জীবনও পরিষ্কার পরিচ্ছন্ন, এমনকি পবিত্র অবস্থায় যখন আপনি আল্লাহর কাছে ধরা দেবেন, ফেরেশতারা এসে বলবে, আল্লাহর বান্দা শান্তি তোমার উপরে, ওই যে প্রবেশ করো জান্নাতে, যার কাজ তুমি দুনিয়ায় করেছিলে। আমাদের জীবনটা আমরা এমন ভাবে আল্লাহর দরবারে উপস্থাপন করতে চাই যে জীবনের দিকে তাকিয়ে আমার আল্লাহ নিজের ইচ্ছায় যেন মাফ করে দেয়। এই আয়াতের তাজবিন আর তাফসিরে আমি পড়েছি, যার জীবনটা আল্লাহর কাছে পছন্দ হবে, পবিত্র করার চেষ্টায় যে থাকবে, এই লোকটাকে কিয়ামতে আল্লাহ যখন হাজির করবেন, তখন সবার সামনে বিচার না করে নিজে একটা কুদরতি চাদর দিয়ে ঢেকে নেবেন বান্দাকে। মনে করেন আল্লাহর এই বান্দা, কি নাম আপনার? আব্দুর রশিদ সাহেবকে আল্লাহ ঢেকে নেবেন কুদরতি চাদর দিয়ে, সবার সামনে থেকে আলাদা করে নিজে আলাদা ঢেকে নিয়ে বলবে, রশিদ এই এই অপরাধগুলো দুনিয়ায় করেছিলি। চিন্তা করবে, আমি এখন কিভাবে অস্বীকার করি, আমার তো চোখের পলক পর্যন্ত আল্লাহ জানে। কথা বলেন না কেন? ইয়ালামু খায়িনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখের পলকে কি ইশারা করো কেউ জানে না, এ খবর জানে কে? তোমার মনের ভেতরে কি উকি ঝুঁকি মারে কেউ টের পায় না, এটা টের পায় আমি আল্লাহ বসে বসে। চিন্তা করবে আমার মনের ভেতরে কি আছে সেটাও যখন আল্লাহ জানে, এখানে আর মিথ্যা কথা বলে আমার কোনো বাঁচার উপায় নেই। তাজবিন আর ব্যাখ্যায় ফি জিলালিল কোরআন মুফাসসির লিখেছেন, তখন আব্দুর রশিদ ডাক দিয়ে বলবে, মাবুদ আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, এখন তুমি যা করবে করো। আল্লাহ যদি কারো উপরে অবিচার করে সে তো আর জান্নাত পাবে না, বিধায় আল্লাহর কোনো অবিচার বলতে কিছু বলেন বলেন আল্লাহ ন্যায় বিচার করলে আমরা কেউ জান্নাত পাবো না। হ্যাঁ, একটা মাত্র বুদ্ধি আছে, আল্লাহ যদি আমাদেরকে নিজ গুণে মাফ করে দেন। ওই তাজবিনা যে মানুষগুলো যত বেশি চেষ্টা চালাবে, তার এই পোশাক, তার এই শরীর, তার কর্মজীবন, তার প্র্যাকটিক্যাল লাইফ, এমনকি তার বিশ্বাস, আকীদা, ঈমান, এগুলো যত পরিষ্কার পাবে আল্লাহ, তখন একেবারে আলাদা করে ঘিরে নেবে। একা একা আল্লাহ নিজের সামনে বলবে, বল এই কাজগুলো করেছিলি। স্বীকৃতিটা নেওয়ার পরে যখন দেখবে অসহায়,
এই অসহায়ত্ব আল্লাহর কাছে প্রকাশ করার পরে আল্লাহ বলবেন, যা আজকে তোরে আমি মাফ করে দিলাম, কাউকে বলবি না। এইরকম একটা কিছু যেন আল্লাহ আমাদের সবাইকে দান করেন, বলেন আমিন। আজকে নিজেকে সংশোধন কতটুকু করেছেন? কি আছে আল্লাহর কাছে দেখানোর মতে আপনার, বলেন তো? কবি জানিয়েছে, আল্লাহ কাসিরুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। ও আল্লাহর বান্দা, তোমার কি এমন গোপন কিছু আছে যেটা তুমি ছাড়া কেউ জানে না? এমন কোন গোপন দান আছে, গোপন সাদাকা আছে, গোপনে কোনো ভালো কাজ দুনিয়ায় এমন কিছু করেছো যেটা তুমি ছাড়া আর কেউ জানে না? আমাদের জীবনে এরকম একটা লম্বা সেজদা আছে না? আপনি কি করলেন বলেন তো? আফসোস করা দরকার আপনার জীবন নিয়ে। আমি জেলখানায় দেখেছি এক একজন মানুষকে সেজদায় পড়ে থাকতে 40 মিনিট, 45 মিনিট, 1 ঘন্টা পড়ে আছে সেজদায়। তারা নিজেদের এই অপরাধের জন্য জেলখানায় বসে বসে কষ্ট পাচ্ছে, এই কারণে না, পেছনের দিকে তাকিয়ে ভেবেছে, আল্লাহ আমি কি করেছি? এতটুকু অপরাধে যদি আমি 3 বছর, 5 বছর, 10 বছর কারাগারে থাকতে পারি, দুনিয়াতে আমার এই 60 বছর, 50 বছরে কত কিছু করেছি, আমি তোমার কাছে যাওয়ার জন্য কি নিয়ে যাচ্ছি? এই অনুশোচনা বোধ থেকে দেখতাম রাত 2টা, 2:30টায় উঠে 2 রাকাত নামাজে 1.5-2 ঘন্টা কাটিয়ে দিত। ওই সময় একটা আলাদা মজা পাওয়া যেত, বাইরে এসে ওইটা এখন আর আমরা পাচ্ছি না। আমাদের নিজেদের জীবনকে এখনই সংশোধন করার সময় এসেছে। যে যেখানে আছি প্রত্যেকেই নিজের সম্পর্কে ভাবেন। আল্লাহ নিজে আপনাদেরকে আহ্বান জানাচ্ছে, আলাইকুম আনফুসাকুম, নিজেকে আগে সংশোধন করো, নিজের জীবন সম্পর্কে আগে একটা পরীক্ষা নাও। ও ইমানদারেরা, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পৃথিবীর জমিন ধোঁকা, আপনার সম্পদ আদি ধোঁকা, সন্তান আদি ধোঁকা, স্ত্রী ধোঁকা, মা বাবা ধোঁকা, ক্ষমতা এটাও ধোঁকা। আল্লাহ কেন এগুলো বারবার আমাদেরকে জানিয়েছেন? এখানে যত ধনী মানুষ আছেন না, 200 বছর পরে যদি আপনি এই ডিমলাতে ফিরে আসেন, 200 বছর মাত্র, কত? মাত্র 200 বছর পরে আপনি এই ডিমলায় যদি আবার ফিরে আসেন, আপনার যত আপন আত্মীয় স্বজন হোক, 200 বছর পরে আপনাকে আর পরিচয় দেবে না। এমনকি যে বাড়ি আপনি বানিয়েছিলেন, ওই বাড়িতেও আপনাকে উঠতে দেবে না। আমি কি বানিয়ে বলছি? এটাই বাস্তব। অথচ এই বাড়ি বানাতে গিয়ে আপনি হালাল হারাম দেখেননি। বাবা শাহজালাল সব হালাল, এইভাবে করে বাড়ি বানিয়েছেন। অনেকে শুনলাম এই নীলফামারী জেলাতে এখন থাই ক্যাসিনো আরম্ভ করেছে, নাকি এই ডিমলায় শুরু হয়নি? কি করবেন আপনার এই সম্পদ দিয়ে? থাই ক্যাসিনোর মাধ্যমে কোটি কোটি টাকা দিয়ে বাড়ি বানালেন, বানান। 50 বছর পরে তো আপনি মরে যাবেন। আর 100 বছর পরে যদি আপনি এই বাড়িতে এসে বলেন যে বাড়ি আমি বানিয়েছিলাম, আপনার নাতির নাতি যে থাকবে বলবে, কিসের কথা বলেন আপনি, দূর হয়ে যান। থাকতে যদি চান ওই মসজিদে গিয়ে থাকেন। এই কথা বলছেন। পৃথিবীর জমিন এই, আর এইটার জন্য আমার নিজের জীবনের কোনো সংশোধন নেই। ওই জন্য আমাদের প্রত্যেকের উচিত চোখ বন্ধ হওয়ার পরে কি হবে এটা একটু চিন্তা ভাবনা করে নিজের জীবন সংশোধন করা। আল্লাহ আমাদের ইবাদতটা যেন ইনভলভ হওয়ার, অ্যাক্টিভ হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। দ্বিতীয় নম্বর ইবাদত মানুষের শুরু হয় তার পারিবারিক জীবনে। আপনার স্ত্রী, আপনার সন্তান, মা বাবা, ভাই বোন, এগুলো আপনার আন্ডারে আছে। নিজে তো জাহান্নাম থেকে বাঁচবেন, এদেরকেও বাঁচানোর চেষ্টা করবেন। প্রশ্ন ওখানে একটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদারেরা, নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাও, আর আহল পরিবার যারা আছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করো। আপনি নিজেকে বাঁচাবেন, এইটা ফরজ। আর যারা আপনার আন্ডারে থাকবে, আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী পুত্র,
আপনার ভাই বোন মা বাবা এদেরকে বাঁচানোর চেষ্টা করা ফরজ, বাঁচানো ফরজ না। চেষ্টা করেও যদি না বাঁচে আপনার দায় নেই, কিন্তু চেষ্টা করার এইটা আপনার জন্য ফরজ। আমি সহ যারা এখানে আছি এই চেষ্টা করার কিছু মাধ্যম আছে। এদেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করে তাদের কাছে একটা গঠনতন্ত্রের বই আছে, রিপোর্ট বই আছে। ওখানে দেখবেন ধারায় লেখা আছে প্রতি সপ্তাহে একটা বৈঠক আপনি বাড়িতে কোরআন আর হাদিস দিয়ে পরিবারস্থ লোকদের নিয়ে করেন কিনা। যেহেতু এখন আমাদের সব কিছু বন্ধ হয়ে গেছে, চালু হচ্ছে আস্তে আস্তে, আমরা আশা করব আপনাকে আমি জামাত ইসলাম, ছাত্র শিবির, চরমনাই, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন করতে বলছি না, কিন্তু এইটা আপনি করেন নিজের পরিবারে, দেখবেন আস্তে আস্তে ফল পাবেন। নিজের স্ত্রীকে, নিজের ছেলে মেয়েকে, মা বাবাকে, যাদের সাথে আপনার পর্দা, অন্তত যাদের সাথে মেলামেশা করা, দেখা সাক্ষাৎ করা জায়েজ আছে, পরিবারস্থ লোকদেরকে নিয়ে সপ্তাহে একদিন বা 2 দিন একটু আধা ঘন্টা 1 ঘন্টার জন্য বসবেন। কোরআনের কোনো তাফসীর খুলে শোনাবেন, হাদিস শরীফ থেকে কিছু শোনাবেন। আস্তে আস্তে 1-1.5 মাস সময় নেন, দেখবেন পরিবর্তন আসতে আরম্ভ হয়েছে। আপনার পরিবারের যারা দুনিয়াদার ছিল আস্তে আস্তে আখিরাতের দিকে ঝুঁকবে। এটা আমার বানানো নিয়ম না, কোরআনে কারিমে নিয়ম আল্লাহ দিয়েছেন। আমি তাফসীর থেকে লিখেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নাম্বার ইবাদত হবে তোর সামাজিক জীবনে। সামাজিক জীবনের ইবাদত সূরা নিসার 36 নাম্বার আয়াতে আল্লাহ জানিয়েছেন, ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করো, শরীক করবা না তার সাথে। আর মা বাবা যাদের আছে তাদের সেবা করো, তাদের পেছনে খরচ করো। এ কথা কার? আরো জোরে। আমরা অনেক সন্তান আছি এই ইবাদতটা পারিবারিক জীবনে করতে চাই, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় আমার বউ। কথা বলেন না কেন? এখানে যত সন্তান আমরা আছি, যত স্বামী, কোন স্বামী কি জীবনে এইটা চাইবে সে মাতাল স্বামী হোক? তারপরেও সে চাইবে যে আমার মা বাবাকে আমি আলাদা করে দেই, বৃদ্ধাশ্রমে রেখে আসি। কথা বলেন না কেন? এই নীলফামারীর কিশোরগঞ্জে গিয়েছিলাম বৃদ্ধাশ্রম দেখার জন্য। এই পাশে 20 জন, এই পাশে 20 জন মার বাবা বসে আছে চেয়ার নিয়ে। ওদের চোখের দিকে তাকিয়ে দেখলাম প্রত্যেকেই তার সন্তানের জন্য বরদোয়া করছে। আরে ভাই, তাদেরও তো আমার মতো ছেলে মেয়ে আছে। হ্যাঁ, এখানে একটা মাসলা আছে। আপনার যে বউ, এই বউ যদি আপনার মা বাবার সেবা না করে, তাদের পেছনে খরচ না করে, তাহলে সেই মেয়েটার গুনাহ হবে না? পুত্রবধূর একটা দায়িত্ব না, ফরজ না? আর তার নৈতিক একটা দায়িত্ব আছে, সে যদি করে সওয়াব পাবে, না করলে গুনাহ নেই। কিন্তু মা বাবার সেবা করা, তাদের পেছনে খরচ করা, তাদের পেছনে সময় দেওয়া, এটা আমি সন্তান, আমি ছেলে হই আর মেয়ে হই, আমার প্রতি ফরজ। এই ফরজ দায়িত্ব আমরা ভুলে যাচ্ছি কোন কারণে? এটা যে ইবাদত অনেকে আমরা জানি না। মা বাবার সাথে হাসি মুখে কথা বলা ইবাদত। নবীজি বলেন, মা বাবার দিকে যদি কেউ রহমতের নজরে তাকিয়ে থাকে, সে একটা নফল হজের সওয়াব পায়। আমরা তাকিয়ে থাকি মা বাবা বাদ দিয়ে শ্বশুর শাশুড়ির দিকে। কথা বলে না কেন? সম্মানিত মা বোনেরা, আপনাদের ইবাদত বলছি এবার। অনেক মেয়ে আছে তারা মনে করে নামাজ পড়ি, রোজা করি, কালো বোরকা পরি, আমি জান্নাতে যাব না। যাবে কে? না। কোন স্বামী, যেমন আমি সবার পক্ষ নিয়ে বলছি, এখানে যত স্বামী আছে শুধু এই কয়জন না, এটা রেকর্ড হচ্ছে। 18.5 কোটি মানুষ বাংলাদেশে এখন। যত স্বামী, প্রত্যেকটা স্বামীর পক্ষ থেকে আমি হামজা বলছি, প্রতিটি স্বামী চায় বিয়ের পরে আমি খেয়ে থাকি না খেয়ে থাকি, আমার মা বাবা আমার সাথে থাকবে। এটা চাই কারা কারা? দেখি হাত তোলেন তো। এই ক্যামেরা ওইদিকে মারো, মারো ক্যামেরা মারো, দেখো কার স্বামী হাত তুলিস। এই কথা বোঝা লাগবে। বসেন বসেন, এবার বসেন। সম্মানিত মা বোনেরা, শুধু ওয়াজ শুনতে আসা না, এটা আপনার জীবনের প্রথম ওয়াজ, আসল ওয়াজ, এইটাই শেষ ওয়াজ। আপনি নিজের মা বাবাকে সেইভাবে মনে করেন, যেভাবে উদারতা দেখান,
শ্বশুর শাশুড়িকে আপনি সহ্য করতে পারেন না, তাদের কিছু হলেই স্বামীর কানে কানে তুলে দেন। আপনি মানুষ? জীবনে জান্নাতের ঘ্রাণ পাবেন না। আর আমি স্বামী হিসাবে বলছি, কোন স্বামীর মন তার স্ত্রী 100 ভাগ পাবে না যতদিন পর্যন্ত এই স্ত্রী তার স্বামীর মা বাবার সাথে ভালো ব্যবহার না করবে। কিন্তু এখন এমন জামানা, সহ্যই করতে পারে না। নিজের মা বাবার হাজারো ভুল হয়, কিচ্ছু বলে না। আর স্বামীর মা বাবার পান থেকে চুন খসলেই স্বামীর কানে কানে তুলে দেয়। এই কথা বলছেন, এরকম পুত্রবধূ দেশে নেই। এটা ছোট মনের বউ, এই ন্যারো মাইন্ডের বউ আমরা চাই না। কার কার বউর এরকম মন ছোট, হাত তোলেন তো। এই না না, আপনি হাত তুলছেন কোন আশায়? বাড়ি গেলে আজকে আপনাকে থাকতে দেবে? বলে তোর ওয়াজ শোনাচ্ছি, দাঁড়া, তোরা খাটের নিচে থাকাবে না। মা বোনেরা, আমি আপনাদেরকে অনেক ভালোবাসি। আমি চাই না আপনি এই ছোটখাটো বিষয়ের জন্য জাহান্নামী হয়ে যান। আজ বাংলাদেশে আমার মনে হয় 100 জনের 95টা পুরুষ মানুষ মানসিক রোগী হয়ে যাচ্ছে এই ছোট বিষয়ের কারণে। আপনি ছাড়ই দিতে চান না, অথচ নামাজ পড়ে, রোজা রাখে, কালো বোরকা পরে। আপনি কিসের জন্য নামাজ পড়েন? আপনি আপনারা নামাজ নিয়ে কি আল্লাহ ধুয়ে খাবে? কিসের রোজা রাখেন, কিসের কালো বোরকা পরেন? পারিবারিক জীবনে শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো দেখা, এটা ইবাদত। অবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। তাদের পেছনে 14 নাম্বার লাইনে আছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। হে নবী, ওরা জিজ্ঞাসা করে যে টাকা পয়সা আমি উপায় করা শিখেছি, এখন আমি ইনকাম করি, কোথায় খরচ করব প্রথমে? আপনি বলেন, কুল মান ফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইলা আখির আয়াত। হে নবী, আপনার উম্মতদেরকে আপনি বলেন, তোমরা ভালো ভালো কাজে সম্পদ ব্যয় করবা, খরচ করবা। আর দুনিয়ায় যত ভালো কাজ আছে সব চাইতে আল্লাহর কাছে ভালো কাজ মা বাবার জন্য। প্রথমেই আল্লাহ নাম দিয়েছেন মা আর বাবার। কথা বলেন না কেন? 2 নম্বরে নিকট আত্মীয় স্বজনের, 3 নম্বরে এতিম, 4 নম্বরে মিসকিন, 5 নম্বরে ইবনে সাবিল। এই যে যাদের নাম বললাম, এদের ভেতরে চরমোনার নাম আছে, 8 রশির নাম আছে। কথা বলে না কেন? কোন কারণে নিজের মা বাবা, আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, অসহায়, এই 5টা সিরিয়াল বাদ দিয়ে একবারে আপনি বরিশালে চলে যান। আমি কথা বোঝাতে পেরেছি, এই জন্য আপনি চিল্লাচ্ছেন। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, আমার মনে হয় আপনার বিবেক মরে গেছে। সিরিয়াল কি আমি বানালাম? আমি আয়াত নাম্বার, পারা নাম্বার, পৃষ্ঠা নাম্বার, লাইন নাম্বার বলেছি, ইবনে কাসিরে আছে। এরপরও যদি কারো বিশ্বাস না হয়, হুজুর, প্রিন্সিপাল হুজুর জিজ্ঞাসা করে, সিরিয়াল কি আমি বানালাম? স্যার, আল্লাহ বানিয়েছে। আপনি আল্লাহ সিরিয়াল বাদ দিয়ে মা বাবা বাদ, নিকট আত্মীয় স্বজন বাদ, এতিম বাদ, মিসকিন বাদ, ইবনে সাবিল বাদ, একবারে চলে যাচ্ছে উনি 8 রশি। আরে ভাই, 8 রশির নাম তো 6 নম্বরও নেই। কথা বলেন না কেন? কোথায় পেয়েছেন 1 নম্বরে তাকে? জীবনে কোনোদিন এই যে শীত চলে আসছে, একটা কম্বল মাকে কিনে দেয় না, একটা চাদর কিনে দেয় না, আর গরুর গলায় দড়ি নিয়ে যাচ্ছে 8 রশি। ওইটা তো এক গরু, আর গলায় দড়ি নিয়ে যাচ্ছে যেটা, এটা ডবল গরু। এই পাগলামি সামনে থেকে আর করবেন? এটা একটা ইবাদত। ইয়ার কি মারা খেলাচোরা করার জিনিস না, এটা ইবাদত। এটা আজকে থেকে সাধ্যমতো মা বাবার পেছনে খরচ করবেন, কারণ 3টা জায়গায় খরচ করলে আল্লাহ ওই টাকার হিসাব নেয় না। 1 নম্বরে যারা জিহাদের ময়দানে খরচ করে, 2 নম্বরে যারা কোরআন প্রচারে খরচ করে, 3 নম্বরে যে মানুষগুলো এই পৃথিবীতে পরিবারস্থ লোক, মা বাবা, স্ত্রী, সন্তান, এদের জন্য খরচ করে, এই টাকার হিসাব আল্লাহ নেবেন না। তাই বলে বর জন্য, ছেলে মেয়ের জন্য বিশাল এলইডি টিভি কিনে আপনি একেবারে ওয়াইফাই লাইন লাগিয়ে শুধু উলঙ্গ নাচ দেখাবেন নাকি? শরীয়তের ভেতরে থাকতে হবে। 4 নম্বরে ইবাদত পেয়েছি আমি অর্থনৈতিক জীবনে। সূরা বাকারার 188 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন, এই যে সুদ, যেটা
এলাকায় বহু মানুষ আমি জানি টাকা ছেড়ে রাখে, টাকা আসে, 1000 টাকা দিয়ে দেয়, মাসে মাসে 1100 টাকা করে পায়, 100 টাকা লাভ। এলাকা আরো বেশি, 200 টাকা করে পান। এটা মায়ের সাথে জেনা করার গুনাহ আপনার আমলনামায় উঠতেছে। এই গুনাহ ছেড়ে দেওয়া লাগবে। কারা কারা এই টাকা ছেড়ে রাখেন, টাকা আসে, এটা আর নেবেন না? হাত তোলেন তো। ওরে আল্লাহ, এলাকায় এত মানুষ, নাউজুবিল্লাহ। আমি তো মনে করছিলাম নেই। না না, যারা হাত তুললেন অবশ্যই তারা এভাবে টাকা ছেড়ে রেখেছেন। টাকা যারা ছেড়ে রেখেছেন এক্ষুনি তাওবা করে ওই টাকা আসলটা নেবেন, ডবল টান নেবেন না। বলেন, এটা যে ইবাদত আপনি জানেনই না। ইসলামী অর্থনীতিতে ইবাদত আছে না নেই? মুশারাকা আছে, মুদারাবা আছে, মুরাবাহা আছে, এটা আবার এক একটা 6 প্রকার করে। ইসলামী ব্যাংকে যারা আছে এলাকায় দায়িত্বে, এ বাংলাদেশে যত ব্যাংক আছে সবচাইতে ইসলামী ব্যাংকে লেনদেন করা আপনার ইমানের জন্য সবচাইতে বড় দামি জিনিস, দামি জায়গা, দাবির জায়গা এটা। কারণ এটাকে এই জালেমরা ধ্বংস করে ফেলেছে। ৭৫,০০০ কোটি টাকা এখান থেকে এই জালেমরা মারিং কাটিং করেছে। ইসলামী অর্থনীতি আবার জাগিয়ে তুলতে হলে ইসলামী ব্যাংক এই দেশে আবার জাগিয়ে তুলতে হবে, এটা ইমানের দাবি। এখন বলেন আমার সুদ নেই, সুদ নেই কোন ব্যাংকে বলেন? বাংলাদেশে 100% সুদ মুক্ত করতে হলে এই দেশে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করা লাগবে। আর এইটা আমির হামজার ওয়াজে হবে, রাষ্ট্রীয়ভাবে আইন পাস করা লাগবে। যতদিন পর্যন্ত যাকাত ভিত্তিক অর্থনীতি দেশে কায়েম না হয় ততদিন পর্যন্ত অন্তত আপনি এই কাজ করেন। বিশ্ব নবী নিজে যতদিন মক্কায় ছিলেন ততদিন কাবা শরীফের দিকে নামাজ পড়েন নাই। এ কথা বললেন না? নামাজ পড়েছেন 13 বছর, না পড়েননি? কিভাবে পড়লেন? ওখানে তো 313টা মূর্তি ছিল। যতদিন ইসলাম কায়েম না হয় ততদিন উনি মূর্তির সামনে নিয়ে নামাজ পড়েছিলেন। বলেন, একটা মূর্তিকেও সরাতে পেরেছিলেন? হ্যাঁ, যখন মদিনায় গিয়ে রাষ্ট্র ক্ষমতা পেলেন তখন নিজে এসে রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্ব নেওয়ার পরে এবার মূর্তিগুলো ভাঙলেন। আলীকে বললেন সাফ করো, পুরা পরিষ্কার করে। উনি নামাজ পড়েছেন না পড়েন নাই? তাহলে যতদিন পর্যন্ত রাষ্ট্রে ইসলাম না আসবে, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম যতদিন দেশে না হবে ততদিন আপনি ইসলামী ব্যাংকে কারবার করেন, কোনো গুনাহ হবে না। যখন দেশে ইসলাম কায়েম হয়ে যাবে তখন দেখবেন পুরাটা সুদ ভিত্তিক অর্থনীতি, ব্যাংক ব্যবস্থা চালু হবে ইনশাআল্লাহ। সৌদি আরব যদি চলতে পারে, কাতারে যদি চলতে পারে, এদেশে চলবে না মানে? রাষ্ট্রীয়ভাবে ইসলামটা এনে দেন। আফগানিস্তানে চলছে না ব্যাংক, সুদ আছে। আপনারাও তখন 1000 টাকা ছেড়ে রাখবেন, 100 টাকা বেশি পাবেন না, এই সিস্টেম থাকবে না। আজ অনেকে ভয় দেখাচ্ছে ইসলাম যদি কায়েম হয় তুমি কিন্তু ডাইল খেতে পারবা না, তোমার হাত কাটা যাবে। তার মানে আপনার চুরি করার অভ্যাস আছে, এই জন্য আপনার এত ভয়। এক কথা বলেন না কেন? ইসলামী আইন যদি এটা কায়েম হয় বাংলাদেশে, এদেশের যে 350 এমপি ছিল প্রত্যেকের হাত কাটা যেত, কারণ প্রত্যেকটা কম বেশি চোর। আপনি একটাকে বলেন যে এটা ভালো ছিল, ওটা ডবল চোর। দরবেশরে ভালো মনে করতাম, ওর মতো চোর বাংলাদেশে কেউ আছে? 7টা ব্যাংক থেকে টাকা মারিং কাটি করেছে। ওর হাত 2টা না, ওর আরো হাত পা আছে, 2 হাত 2 পা, আরো হাত আছে, আরো পা আছে, ওইগুলো কাটা পড়ে যেত। আমরা অর্থনৈতিক জীবনের ইবাদত বুঝতে পারছি না। অনেকে যে জমি জায়গা নিয়েও সুদ খান। আমি আব্দুর রশিদ সাহেবকে 1 বিঘা জমি দিলাম, ওনার কাছ থেকে 1 লাখ টাকা নিলাম। চাষ করে খাবো যতদিন, টাকা ফেরত দেওয়া লাগবে না ততদিন। যখন ফিরিয়ে দেব তখন টাকা ফেরত নেবে। এটা নেই? এটার নাম কি? এই বন্ধকে যারা আছেন তারা সুদ খাচ্ছেন, হবে না। 2টা পদ্ধতি আছে, যদি মিটাতে পারেন তাহলে আপনার এটা জায়েজ হবে। 1 নম্বরে, যতদিন আপনি চাষ করে খাবেন ততদিন সরকারের খাজনা যেটা বছরে বছরে ওইটা আপনি দেবেন, যে চাষ করে খাচ্ছে। আর যখন উনি আমার কাছ থেকে টাকা ফেরত নেবে তখন কমপক্ষে 8-10 হাজার টাকা কম নেওয়া লাগবে। আমার মনে হয় এটা লস হয়ে যায় বলে অনেকে করবে না।
বাবা শাহজালাল জাতে মাতাল হলো, এরা টালে ঠিক আছে। আর এই যে জমি জায়গা দিয়ে দেয় 1 বছরে 10,000 টাকা, 1 বিঘা জমি থেকে আপনি দেবেন, করে খাবেন, এইটা জায়েজ আছে। কারণ 1 বিঘা জমিতে 10,000 টাকা উপায় করা 1 বছরে খুব বেটা। 3 বছর জালেমরা যা করেছে আমার সাথে, আমার শরীর আর পেরে দিচ্ছে না। আর তারপর আজকে 3টা চলছে। আপনারা একটা করে নিলেও আমি 1-1.5-2 ঘন্টা চালাতে পারতাম। 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে। আগামীতে আরো আশপাশে আসলে শোনাবো ইনশাল্লাহ। আজকের মতো শেষ করলাম। আল্লাহ ইবাদত এইভাবে করার তৌফিক দিও, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই মোনাজাত বসে করেন, যেখানে আছেন আখেরি মোনাজাত বসে করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন নীলফামারী ডিমলা এ বিশাল তাফসীর মাহফিলের দ্বিতীয় রজনীতে আল্লাহ তাআলা রাত 11টা বাজে এখন লক্ষ লক্ষ বান্দা বান্দি আমরা হাত তুলেছি। যতটুকুই বলেছি এইভাবে ইবাদত করার তৌফিক আমাদের দান করো আল্লাহ। যারা যেভাবে শুনেছে, কষ্ট করে অনেকে শুনছে, আল্লাহ তুমি তাদেরকে আমল করার তৌফিক দাও। বিশাল মাহফিল করতে গিয়ে যারা শ্রম দিল, কষ্ট স্বীকার করলো, অর্থ সম্পদ দিল, হযরতে আবু বকরের টাকার সাথে কবুল করে নাও। আমাদের মাহফিলের সভাপতি অধ্যক্ষ আব্দুর রশিদ, আল্লাহ মঞ্জুর করো। যত অতিথি এখানে এসেছে আল্লাহ তাআলা, আমাদের দায়িত্বশীল ভাইরা যারা এসেছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী যারা এসেছে, কোরআনে কারিমে বর্ণিত ইবাদত এইভাবে করার তৌফিক দিও। মা বোনদেরকে তুমি ফাতেমার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বুল আলামিন বিশাল আয়োজনের মাধ্যমে যে সওয়াবগুলো দিয়েছো নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। এলাকায় মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে আছে এদেরকে মাফ করে দাও। জীবনে যত অপরাধ করেছি, যদি আমাদের শরীরে লেখা থাকতো, মানুষ আমাদেরকে কুকুরের মতো ঘৃণা করত। যেভাবে গোপন রেখে দিয়েছো, কিয়ামতে গোপন অবস্থায় চাদর দিয়ে ঢেকে আমাদেরকে মাফ করে দিও আল্লাহ। মনের ভেতরে যার যে কামনা বাসনা আছে, আমাদের জীবনের জায়েজ আশাগুলো পূর্ণ করে দাও। মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন। জীবনের যত আশা আছে 1 মিনিটের ভেতরে মেন কথাগুলো বলেন। রব্বুল আলামিন তোমার বান্দা বান্দীদের মনের ভেতরে যার যে কামনা বাসনা আছে, মেহেরবানি করে জায়েজ আশাগুলো পূর্ণ করে দাও। সভাপতি, প্রধান অতিথি যারা দোয়া চেয়েছে, অনেকের স্ত্রী, অনেকের মা বাবা হারিয়েছে, মাওলানা মিজানুর রহমান আল্লাহ তার স্ত্রী সন্তানকে কবুল করে নাও। নওশাদ ভাই তার মায়ের জন্য দোয়া চেয়েছে, বাবার জন্য, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও। মাওলানা হোসাইন তার বাবাকে হারিয়েছে, কবরটা জান্নাতুল ফেরদাউস বানাও। রব্বুল আলামিন আমার পরিবারকে তুমি মঞ্জুর করো। হাফেজ আবু বকর সিদ্দিক, তানভীর ভাই সহ যত মানুষ আমরা দূর দূরান্ত থেকে এসেছি, একেবারে খালি হাতে ফেরত দিও না আল্লাহ। কিছু না কিছু আমাদের হাতে তুমি দাও। তাফসীর মাহফিলের জনক বলা হয় যাকে, কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইকে কবরে তুমি জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। আগামীর বাংলাদেশ কোরআনের হাতে তুলে দাও। চর্ম চোখে যেন দেখতে পারি তোমার কালাম দিয়ে বাংলাদেশের 56,000 বর্গ মাইল চলছে। যত ষড়যন্ত্র আছে বাইরের জগতের, সব দেশের ষড়যন্ত্র থেকে আমাদেরকে বাঁচাও। আগামীতে অনুষ্ঠানটা কোরআনের জন্য আরো বড় করে কবুল করে নাও। কখন কার মরণ চলে আসে জানি না, মরতে আমাদের দুঃখ নেই, কিন্তু আমরা ঈমান নিয়ে মারা যেতে চাই। ফেরেশতা আজরাইল আসলেই যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।